আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়া খাতামিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আজকের একটা ছোট্ট ক্লাস বাদ ফজর সালাতের পর ছোট্ট একটা সেশন, যার মাধ্যমে আমরা আরকানুল ঈমান বা বিশেষ করে ঈমান সম্বন্ধে কিছু ব্যাখ্যা এবং ঈমানের প্রথম রুকুন যেটা ঈমান বিল্লাহ, সেই সম্বন্ধে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা প্রথমে বুঝি যে ঈমান শব্দটার মানে কি, এবং ঈমান বৃদ্ধি হওয়া, ঈমান হ্রাস পাওয়া, কমে যাওয়া, এইসব যে ব্যাপারগুলো আছে, ঈমানের অবস্থান, ঈমান কোথায় থাকবে, কিভাবে থাকবে, আমরা এই বিষয়টাকে বোঝার জন্য একটা উদাহরণের সাহায্য নেব। ঈমান মানে অন্তরের বিশ্বাস, ঈমান মানে এমন বিশ্বাস যেই বিশ্বাস মানুষকে নিরাপত্তার দিকে ঠেলবে এবং নিরাপত্তার নিশ্চয়তা দেবে, এমন জিনিসের প্রতি বিশ্বাস করছি আমি যেখানে কোনো ভয় নেই। অনেক সময় বিশ্বাসের সাথে সাথে ভয়ও থাকে। অনেক সময় আমি একটা সাপ দেখতে পাচ্ছি, সাপ চলে আসছে, আমাকে বলছে কেউ, দেখো দেখো এটা সাপ, তো আমি তাকে সাপই বলবো, বিশ্বাস করছি যে সাপ। কিন্তু এই সাপের বিশ্বাসের সাথে সাথে আমার একটা ভয় হচ্ছে, কামড়ে নেবে নাকি। বা আমার স্ত্রী বলছে যে পাশের রুমে সাপ আছে, আমি দেখে আসলাম, আমি এখনও দেখিনি সাপটা, কিন্তু আমার মনের ভিতরে যে বিশ্বাস জেগেছে যে সাপ আছে, কিন্তু সেই বিশ্বাসের সাথে সাথে ভয়ও আছে। তাহলে ঈমান ও মাআল খৌফ, তাহলে ঈমান মাআল খৌফ এমন বিশ্বাস যার সাথে ভয় জড়িয়ে আছে। আর ঈমান যেটা ইসলামের ঈমান, কোরআনের ঈমান, সেই ঈমানটা হচ্ছে বিশ্বাসের সাথে সাথে শান্তি এবং নিরাপত্তা। শান্তি এবং নিরাপত্তা। যখনই আমি আল্লাহর প্রতি বিশ্বাস করব, তা আল্লাহ এমন জিনিস যেখানে শান্তি পাবো, যেখানে দয়া পাবো, যেখানে করুণা পাবো, যেখানে তার বিধান পাবো, অবশ্য ওখানে একটা দিক ভয়ের থাকবে। সেটা হচ্ছে যে আল্লাহকে যদি আমি অমান্য করি, আল্লাহর বিধানকে যদি আমি অমান্য করি, তাহলে আল্লাহ অসন্তুষ্ট হবে। এটা একটা কর্মের বিনিময়ে বা একটা সীমা উল্লঙ্ঘন করা, বা আমার পক্ষ থেকে ত্রুটি হলে ভয় আর না হলে ভয় নাই, কিন্তু মেনলি ওইটা ভয়ের কোনো কারণ না। আমি ভুল করলে তো, অ্যাক্সিডেন্ট করলে তো ক্ষতি হবেই। আমি ভুল করে যদি আল্লাহর বিধান না মানি, তা আমাকে তো কষ্ট পোহাতে হবে। কিন্তু প্রথমেই যখন বিশ্বাসের কথা আসছে, তখন সেই বিশ্বাসের সাথে কোনো ভয় নাই। এই জন্য কিছু বিশিষ্ট ওলামায়ে কেরামেরা যারা এই ব্যাপারে খুব গবেষণা করেছেন, তারা বলেছেন ঈমানও আল আমনো বা আল ঈমানও আল আমনো মা আত্তামানিনা, যেখানে শান্তি থাকবে, সন্তুষ্টি থাকবে এবং কোনো ভয় থাকবে না। তাহলে অন্তরের এমন বিশ্বাস, যেই বিশ্বাস মানুষকে সফলতার দিকে নিয়ে যাবে, যেই বিশ্বাস মানুষকে শান্তির দিকে ডাক দেবে, যেই বিশ্বাস মানুষের মনে অনেক আশা আকাঙ্ক্ষার আলো জ্বালাবে, যেই বিশ্বাসে নিরাপত্তার আমরা সন্ধান পাব। আল্লাহর প্রতি বিশ্বাস করে না মানে মান কানা লিল্লাহি কান আল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে গেল, আল্লাহ তারও হয়ে গেল, আল্লাহ তার হয়ে গেল। তাইলে এমন একটা জিনিস যেখানে আমি গেলে আর আমার কোনো জিনিসের ভয় নেই। খালি আমাকে কষ্ট এটা করতে হবে যে আমি না দেখেই তাকে বিশ্বাস করছি। একদিক দিয়ে বিষয়টা না দেখে হলেও অনেক জিনিস দেখার মতো আছে, যাকে দেখে আমরা আল্লাহকে চিনতে পারি। তো এখন আমি আল্লাহকে দেখা বা আল্লাহর প্রতি বিশ্বাস করার বিভিন্ন দিকগুলো একটু পরে আলোচনা করছি। এখানে ঈমানের তিনটা পর্ব বা তিনটা অঙ্গ, যেটা হচ্ছে ইকরারুম বিল লিসান। প্রথমটা হচ্ছে যে স্বীকারোক্তি। মনের ভেতরে অনেকের বিশ্বাস আছে এবং ফ্যাক্ট হচ্ছে এটা যে যেহেতু আল্লাহ সবকে সৃষ্টি করেছে, আল্লাহ সবারের খালিক,
আর একটা হাদিস আসবে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, আমি সবকে ফিতরাতের উপরে জন্ম দিয়েছি। ফিতরা মানে প্রকৃতি, ফিতরা মানে নেচার। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে, যে নেচারটা আছে সেই নেচারের ভিতরে এখানে অন্য কোনো খালেক আসেনি, অন্য কোনো সৃষ্টিকর্তা আসেনি, আল্লাহ সৃষ্টি করেছে এবং ওর মধ্যে একটা ভাবনা ঢুকিয়ে রেখেছে যে তোকে কে সৃষ্টি করলে এবং তোর মাবুদকে, তোর খালিককে, এই চেতনা চিন্তাটা তার ভিতরে পুশ করা আছে। সুতরাং সেই দিক দিয়ে সব মানুষই এটা জানে যে আল্লাহ রাব্বুল আলামিন ওকে সৃষ্টি করেছে। তো আমরা ওই দিকে একটু পরে যাচ্ছি। তো সবারই ভিতরে এই চিন্তা থাকা সত্ত্বেও, কিংবা বাই নেচারও সেই চিন্তা থাকতে পারে যে আল্লাহ আছে। অনেককে দেখতে পাওয়া যায় ধর্ম কর্ম নির্বিশেষে একটু ঠেলা পড়ে, একটু বিপদের সম্মুখীন হয়, একটু কষ্টের সময় ওপরওয়ালা অটোমেটিক তার থিঙ্কিংটা চলে যায় ওপরওয়ালা। বা কোনো হাসি খুশির ব্যাপার যখন হয়, কোনো সফলতার ব্যাপার হয়, ওপরওয়ালা দিয়েছে, ওপরওয়ালা অমুক ধমুক। ও কিন্তু মুসলিমও লয়, ইমানদারও লয়, অন্য কোনো জাতেরও হতে পারে, অন্য কোনো ধর্মেরও হতে পারে, একদম পাকা বেদিন হতে পারে, পাকা শয়তানও হতে পারে, সেও কিন্তু কথাটা বলে ওপরওয়ালা। এবার ওপরওয়ালার ব্যাখ্যা করতে করতে কেউ দেব, কেউ দেবী, কেউ কিছু, ওপরওয়ালা যে কে তার কাছে ক্লিয়ার নেই। কিন্তু আমাদের কাছে ক্লিয়ার আছে যে আল্লাহ আছেন, আরশের ওপরে বিরাজমান, তিনি হচ্ছেন ওপরওয়ালা, আমাদের কাছে ক্লিয়ার আছে। তো বাই নেচার মানুষের ভিতরে ঈমান থাকা কিংবা গবেষণার ভিত্তিতে, পড়াশোনার ভিত্তিতে সে জানে যে আল্লাহ একজন আছেন। এই বিশ্বাসটা এইটা দেখি, এটা ডাস্টারটা, হ্যাঁ, অন্তরে বিশ্বাস বা তাসদীকুম বিল জানান। অন্তরে বিশ্বাস, এইটা একটা পর্ব। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। তো এটা বাই নেচার মানুষ এমনি উপলব্ধি করতে পারে যে আল্লাহ আছে, কিংবা বাই রিসার্চ, পড়াশোনা করে 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 আমার মানে ক্লিয়ার হলাম যে না আল্লাহ একজন আছে। কিন্তু এই অন্তরের বিশ্বাস যথেষ্ট নয়, এই অন্তরের বিশ্বাস কোনো কাজেরই নয়, যদিও কাজের মধ্যেকার একটা অংশ। আবার এটা না হলেও ফের হবে না। কিন্তু আপাতত যেমন আমাদের মোটরসাইকেলের শুধু ইঞ্জিনটা আমি ব্যাগে করে নিয়ে ঘুরি, ইঞ্জিনটা তো কাজের, কিন্তু আমি মোটরসাইকেলের ইঞ্জিনকে ইঞ্জিনের জায়গায় যদি না রাখি, ব্যাগে করে নিয়ে ঘুরে বেড়াই, তাহলে তো মোটরসাইকেল চলবে না। ও মোটরসাইকেলের সব কিছু মোটরসাইকেলে লাগা আছে, তার একটা ভাল্বটা সেটা খুলে নিয়ে পকেটে ভরে নিয়েছি, তাহলে সেটা চলবে না। তাহলে সব জিনিসের সমষ্টিকে নিয়ে কোনো জিনিসের যখন রূপ তৈরি হয়, গঠন হয়, তাহলে তার প্রত্যেকটা পার্টসের নিজের ইম্পর্টেন্স আছে। তাহলে আবার অন্তরের বিশ্বাস নিয়ে অনেক মানুষ বিভ্রান্ত হয়েছে যে আমি যেন মমিন, আমার অন্তরে আল্লাহর বিশ্বাস আছে, আমি যেন মমিন এবং এটা আমার মমিন হওয়ার জন্য যথেষ্ট, এরকম অনেকে ভেবে থাকে। আর এই ভাবনাটায় পৃথিবীর 1/3 থেকেও বেশি মানুষকে, বা 1/3 মানুষকে বাদ দিয়ে 2/3 মানুষই এই ধারণায় আটকে থেকে গেছে যে আমার ভিতরে আল্লাহর চিন্তা আছে, আমার ভিতরে ঈমান আছে। তাহলে এটা যথেষ্ট নয়, আমাকে তার দ্বিতীয় পার্টে যেতে হবে। সেটা হচ্ছে কি যে ইকরারুম বিল লিসান,
আমাকে মুখে স্বীকার করে দেখাতে হবে। এই ঈমানটা যারা এমনি তো বাই নেচার বললাম সবারই ভিতরে আছে, যারা প্রকাশ্য আল্লাহর শত্রুতা, আল্লাহ দ্রোহিতাকে ঘোষণা করে বলেছে, যেমন ফেরাউন, যেমন কারুন, যেমন আরও কেউ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আল্লাহ দ্রোহী হিসেবে এবং তাদের কোটেশন নকল করেছে, আনা রাব্বুকুমুল আলা, আমি রব। যে বলে আমি রব, সেও কিন্তু মিথ্যা কথা বলছে। কি মিথ্যা কথা বলছে? ও জানে যে আমি রব নয়, ও জানে, ওরও ভিতরে বিশ্বাস আছে যে আল্লাহ একজন আছে। এবার এইটা কি করে বোঝা গেল? কোরআনে আরেকটা আয়াত আছে যাতে বলা হয়েছে ওয়াজাহাদু বিহা, তারা যদিও কালেমাতুশ শাহাদা, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কালেমাতুশ শাহাদা, যদিও এই কালেমাকে তারা অস্বীকার করে, ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, কিন্তু তাদের নফস, তাদের অন্তরে, তাদের হৃদয়ে সেই ইয়াকিন এবং বিশ্বাসটা আছে। এটা ফেরাউনের দলবলের পরিপ্রেক্ষিতে আয়াতটা নাজিল হয়েছে। তাহলে ফেরাউন যা বলছে সেটা মিথ্যা, আল্লাহ যা বলছে ফেরাউনের ব্যাপারে সেটাই সত্য। তো যখন হাই লেভেলের, টপ লেভেলের শত্রু আল্লাহর, যা আল্লাহর দ্রোহিতায় মানে স্থান লাভ করেছে, তার যদি কথাটা, অন্তরের খবরটা মিথ্যা হয়, তাহলে বাকি সব লোকের ভিতরে এটা আছে। তো এটা আছে কিন্তু যথেষ্ট নয়, ওকে মুখে স্বীকার করে দেখাতে হবে যে না, আমি অন্তরে যা বিশ্বাস করি তা মুখে প্রকাশ করি, এবং ঘোষণা করতে হবে যে না, আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার যদি মুহাম্মাদের উম্মত হয় তাকে বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে উম্মতে মুহাম্মাদিয়ার কোনো মানুষ মুসলিম হতে পারবে। আর যদি অন্য কোনো উম্মতের থাকে, ঈসা, মুসা ইত্যাদি ইত্যাদি, তাহলে তারা সেইভাবে তার নবীর কথা উচ্চারণ করবে। কিন্তু এইটা যথেষ্ট নয়। এটা এত ভালো জিনিস, অন্তরে আল্লাহর বিশ্বাস, তবুও তার এক পয়সারও কোনো মূল্য নাই। এই ঈমানকে ভিত্তি করে সে না নাজাত পাবে, এই ঈমানকে ভিত্তি করে না আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে, এই ঈমানকে ভিত্তি করে না কোনো নেকি পাবে, না কোনো পুরস্কার পাবে, কিছুই সে পাবে না। একদম ঠিক যেমন আমাদের মোবাইলের মানে চিপসটা খুলে নিয়ে পকেটে ভরে নিলে চিপসটা খুব মূল্যবান, কিন্তু এখন এই চিপস যেটা পকেটে আছে তার কোনোই মূল্য নাই। আমি সারা বছরও যদি ঘুরিতে একজনকেও ফোন করতে পারবো না যতক্ষণ পর্যন্ত সে ডিভাইসকে সেট না করছি, তার অন্যান্য উপকরণগুলোকে যতক্ষণ যোগ না করছি কোনো লাভ হবে না। তাহলে মুখে স্বীকার করে দেখাতে হবে। ইকরারুম বিল লিসান, এটা বলতে হবে। এই দুটা সমানভাবে জরুরি। অন্তরে যা আছে মুখে তা উচ্চারণ করে দেখাতে হবে, সমানভাবে একদম জরুরি। কেউ যদি বলে যে না, মানুষে কি বলবে, আমি তো এত বড় প্রফেসর, আমি তো এত বড় লেকচারার, আমি তো এত বড় গবেষক, মানুষ বলবে যে সালা মুসলমান হয়ে গেল নাকি। হ্যাঁ, তো মুসলিম হওয়াটাকে বা মুসলিম নামে পরিচিতিটা সে গ্রহণ করতে চাই না। অন্তরে যদি কেউ বসে বসে দিনরাত তাহাজ্জুদ নামাজ পড়ে আর নিজেকে মুসলিম পরিচয় না দেয়, তাহলে সে মুসলিম নয়। এবং তার শেষ রূপ হচ্ছে যে অন্তরেও বিশ্বাস করে আর ইসলামের 100% বিধানকে ফলো করে, 100% বিধানকে ফলো করে, কিন্তু মুখে সে উচ্চারণ করছে না, দ্বিধাগ্রস্ত হচ্ছে, যেই কোনো কারণেই হোক না কেন। আর তার কারণ যাই কিছু হোক না কেন, তার কারণ হচ্ছে যে সে আল্লাহকে ভালোবাসে, আর এই ভালোবাসাটা অন্যের কাছে প্রকাশ পেলে সে ছোট হয়ে যাবে কোথাও না কোথাও ভাবছে। এটা একটা অহংকার। আমি যদি মুসলিম নামে আমি পরিচয় দিই নিজকে, তাহলে আমার স্ট্যাটাস নষ্ট হবে, আমার এই হবে, আমার ওই হবে, ইত্যাদি ইত্যাদি। তো এইটা এক ধরনের অহংকার, যে অহংকার আল্লাহ তাআলা পছন্দ করে না। তবে আমার দাস, আমার বান্দা হওয়ার কথাটা প্রকাশ করবে তো গৌরবের সাথে করবে, সেটা না করে তুমি মানে
নিজকে বাঁচাবার চেষ্টা করছো। তাইলে এই দুটা সমানভাবে জরুরি। এইবার কথা হলো যে কাউরির ভিতরে যদি এইটা থাকে, এই গুণ থাকে, সে কি মুসলিম? সে কি মুসলিম? সেও মুসলিম না। অন্তরে আছে আর মুখেও পাঠ করছে, সেও কিন্তু মুসলিম এখনও হতে পারেনি। তাকে বাস্তবায়ন করে দেখাতে হবে, কাজে পরিণত করে দেখাতে হবে। যেই আল্লাহর প্রতি আমি বিশ্বাস করলাম, ঈমান আনলাম, সেই আল্লাহর বিধান এখন চালু হবে। সে আল্লাহ যা যা বলেছেন সেটা মানছি কি না, সেটার পর্ব এখন চালু হয়ে যাবে। তাইলে যতক্ষণ না সে এই স্টেজ পার করে এই স্টেজে প্রবেশ করছে, যেটা হচ্ছে বাস্তবায়ন, বা আমালুম বিল আরকান বা বিল জাওয়ারিহ, শরীরের দেহের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সেটা কাজে পরিণত করা। নামাজ পড়তে গেলে আমাকে কি করতে হবে? হাত ধুতে হবে, মুখ ধুতে হবে, উজু করতে হবে, তারপরে রুকুতে যেতে হবে, সাজদায় যেতে হবে, সম্পূর্ণ ইবাদত বাদানিয়া, দৈহিক ইবাদত এটা হলো। তারপরে জাকাত দিতে গেলে পয়সা বাহির করতে হবে পকেট থেকে, ইবাদত মালিয়া, আমাকে টাকা বাহির করতে হবে, আর কিছু করতে গেলে, আর কিছু করতে গেলে। তো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং যা নিয়ে মানুষের সংসার, মানুষের জীবন জীবিকা, এর মধ্যে থেকে আল্লাহ তাআলা যেটা যেভাবে চাইবে, যেটা যেভাবে করতে বলবে, সেটা সে করবে। তো এই আমালুম বিল আরকান, এখানে গিয়ে একটু ডিটেলস হবে। এটা যেমন সমানভাবে জরুরি ছিল, এটা সমানভাবে জরুরি ছিল, এতে কোনো ছাড় ছুড় কিছুই নাই। কিন্তু আমালুম বিল আরকান বা বাস্তবায়নের ক্ষেত্রে একটু ডিটেলস হবে। কিছু কাজ তো এমন আছে যেটা না করলে নয়, করতেই হবে, না করলে সে মুমিন হতে পারবে না। তারপর বহু কিছু কাজ আছে যে কাজগুলো এমনিতে শরীয়তের ভাষায় কোনোটা মুস্তাহাব, শরীয়তের ভাষায় কোনোটা নওয়াফিল, শরীয়তের ভাষায় কোনোটা সুন্নাত, ইত্যাদি ইত্যাদি। তাহলে বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন অলসতা অবহেলার কারণে কোনোটা হচ্ছে, কোনোটা হচ্ছে না, এইখানে ছাড় আছে। এটা না হলেই যে সে মুমিন নয়, সেরকম কথা নয়। আবার এ কথাও ঠিক নয় যে কোনো কাজ করি আর না করি আমি মুমিন হয়ে গেছি। এবার এই পর্বটাতে এসে একটা ফিরকার জন্ম নিয়েছে, যেটা হচ্ছে মুরজিআ। এই মুরজিয়ারা কি বলে? আমলের সাথে ইমানের কোনো সম্পর্ক নাই। আমল হচ্ছে একটা অন্য জিনিস, আর ইমান হচ্ছে বিশ্বাস। তো বিশ্বাস আর কর্মের ভিতরে কোনো সম্পর্ক থাকতে পারে, কিন্তু সেটা একই জিনিস নয়। আমরা বললাম যে সম্পর্কের ভিত্তিতে আমরা বলছি এটা ইমানের একটা জরুরি অংশ, এবং এই জরুরি অংশটা কি থেকে প্রমাণিত? কোরআন হাদিসের বিভিন্ন দলিল থেকে প্রমাণিত। তাহলে তুমি একটা জায়গায় মানছো যে ওটা এর অংশ, তুমি এক জায়গায় একমত যে অংশ, আমরাও সেখানে একমত। তারপরে তুমি বিশ্বাস এবং কর্মের ভিতরে তফাৎ করতে গিয়ে এর এই অংশটাকে তুমি পুরোপুরি বাতিল করে দিচ্ছ, পুরোপুরি বাতিল করে দিচ্ছ। আমরা বাতিল করতে পারছি না, তার কারণ হলো যে কোরআন এবং হাদিসে তাকে মানে আলাদা আলাদাভাবে পার্টিকুলারলি এক একটা হুকুম, এক একটা বিধানের দলিল আছে, এটা তোমাকে করতে হবে, তোমাকে করতেই হবে, সেটা ফরজ। কোনো সময় আল্লাহ তাআলা ফারাজা শব্দ ব্যবহার করেছেন, আল্লাহর নবী ফারাজা শব্দ ব্যবহার করেছেন, কোনো সময় কাতাবা শব্দ ব্যবহার করেছেন, কতিবা শব্দ ব্যবহার করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহর নবী যখন মুআয ইবনে জাবালকে ইয়ামানের দিকে পাঠালেন, তখন তাকে বললেন যে তারাকে গিয়ে বলো
ইন্নাকা তাতি কওমাম মিন আহলি কিতাবিন, তুমি আহলে কিতাবদের সম্প্রদায়ের কাছে যাচ্ছ, যারা ইহুদি নাসারা ইত্যাদি ইত্যাদি। তো তারাকে প্রথম যেই জিনিসের দাওয়াত দিবে সেটা হচ্ছে যে আল্লাহ এক এবং মুহাম্মদ তার নবী। ফাইনহুম আতাউকা লিযালিক, যদি তারা সেটা মেনে নেয়, আল্লাহকে আল্লাহ মেনে নেয় এবং মুহাম্মদকে নবী মেনে নেয়, তাহলে ফাআলামহুম, তারাকে বলো যে ইন্নাল্লাহা ইফতারাজা আলাইহিম খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, অর্থাৎ আল্লাহ তাআলা 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন। এখানে যে শব্দটা ব্যবহার হলো সেটা আল্লাহ তাআলা ফরজ করেছেন। তা আমরা এক সময়তে এখানে দুইজনই একমত ছিলাম যে এটা অংশ, ঠিক আছে, অংশ একমত ছিলাম। এখন এইটার কি করব? আল্লাহ তাআলা পার্টিকুলারলি বলছে ফরজ, আল্লাহ তাআলা পার্টিকুলারলি বলছেন ওয়াজিব, তাহলে আমি কি করব? তাহলে আমি এই অংশটাকে জরুরি ভিত্তিতে জরুরি অংশ মনে করে নিলাম। এবং শরীয়তের হাজার দলিল এমন আছে যে কিছু কিছু আমলকে ওইভাবে শক্তভাবে নেওয়া হয়েছে, যদি সেটা না করে তাহলে সেটা ইসলাম থেকে সে খারিজ হয়ে যাবে। অথবা এই জায়গাতে এমন কিছু নিষেধাজ্ঞা আছে, যে নিষেধাজ্ঞাগুলো যদি আমি মেনে না চলি তাহলে এতটি বস্তার বস্তা ইমান, অন্তরে ইমান, মুখে চিৎকার, তারপরেও কিন্তু যথেষ্ট হবে না, ভেঙে পড়ে যাবে, ধসে যাবে। কিছু নিষেধাজ্ঞা, আমলের মধ্যে কিছু নিষেধাজ্ঞা আছে, এই কাজটা করিও না, আর সে করছে, তাহলে কোনো লাভ হবে না, সব ধস করে ধসে যাবে। কিছু কাজকে অজেব করা আছে, সেটা যদি আমি না করি, ওটা যদি করি তাহলে নষ্ট হয়ে গেল। যেটা করতে আদেশ করা আছে সেটা যদি আমি না করি তাহলে ধস করে সব পড়ে যাবে। তাহলে 2-3 ধরনের এখানে ডিটেলস আমাদের সামনে রাখতে হবে। যেটাকে আল্লাহ ফরজ করেছেন সেটা করতেই হবে, যেটাকে আল্লাহ নিষেধ করে রেখেছেন এবং এই রূপে নিষেধ করে রেখেছেন, যেটা করো যদি ইসলাম থেকে বেরিয়ে যাবা, গেট আউট, তাহলে ওটা যদি করি তাহলে বেরিয়ে গেলাম। এই বস্তার বস্তা বিশ্বাস এবং চেঁচামেচি চিৎকারের কোনো মূল্য হবে না। এবার আমল সবটাই একরকম যেহেতু নয়, আমলে সুন্নাত আছে, মুস্তাহাব আছে, নফল আছে, ইত্যাদি ইত্যাদি আছে। কোনোটা নিছক অবহেলার কারণে, কোনোটা পরিস্থিতির কারণে মানুষের ছুটে হয়ে যায়। তাহলে মূল হচ্ছে কি, যে আমল আমাকে করে দেখাতে হবে, তাহলে আমি মুসলিম। আর আমল যদি আমি টোটালি না করি, এ মুরজিয়ার দল কি বলে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত এখানে বহকে গেছেন, যে বলছেন যে না, ইমানের সাথে আমলের কোনো সম্পর্ক নেই। এবং অনেক লোক চলে গেছে, একদম নিছক সালাফিউল মানহাজের আকিদার লোক ছাড়া, দেবন্দি, হানাফি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যে ফিকহি মাজাহিব আছে, হ্যাঁ, তাদের মধ্যে মানে বেশিরভাগ মানুষই মুরজিয়া চিন্তাধারার। মুরজিয়া, এবার আজকে বোঝা গেল যে মুরজিয়া কাকে বলে, বা মুরজিয়া চিন্তা ভাবনার মূল থিমটা কি। ওরা বলছে যে আমল, এই জন্য বলে যে ইমানি কা ইমানে আবি বকর, আমার ইমান আর আবু বকরের ইমান সমান, কারণ এই দুটা জায়গাতে আমি আবু বকরের মতোই। আবু বকর অন্তরে বিশ্বাস করে, মুখে বলে, আমিও অন্তরে বিশ্বাস করি, মুখে বলি। ইমানি কা ইমানে ওমর, নাউজুবিল্লাহ, আমার ইমান উমরের ইমানের মতো, কারণ উমরের অন্তরে যে বিশ্বাস আছে আর উমরের মুখে যে চিৎকার আছে আমারও আছে। এটা কি হয়? এটা কি বাস্তব যে আবু বকরের ইমান আর আমার ইমান একই রকম, উমরের ইমান আর আমার ইমান একই রকম? ওরা তো নিজেও কম বেশি ছিল, তাহলে কি করে হয়? তো এটা অবাস্তব জিনিস। কোরআন হাদিসের দলিল ভিত্তিক যেটা জিনিস আছে সেটা হলো এইটা সমানভাবে সবাই সমান থাকবে, মানে কম বেশি হবে না। আর এই জায়গাটাতে বিধানগতভাবে কিছু জিনিসের ছাড় আছে, কিছু জিনিস করলেও হবে, কিছু জিনিস না করলেও হবে, কিছু জিনিস করতেই হবে, কিছু জিনিস আবার মানে এমন আছে যে নিষেধ করা আছে, সেটা করতে গেলে আবার এসব জিনিস কসর করে। তাহলে এখানে যদি আমল না করি এটা ক্রাশ হয়ে যাবে, এইটা যদি না থাকে এটা ক্রাশ হয়ে যাবে, এটা না থাকে তো এটা ক্রাশ হয়ে যাবে। আর সবটি যখন কমপ্লিট থাকবে আমলের জায়গায়, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা
তারা বলে যে অন্তরে বিশ্বাস করতে হবে, সেটা হচ্ছে কি তাসদীকুম বিল জানান ওয়া ইকরারুম বিল লিসান, এখানে কাউরির কোনো ছাড়মাড় কিছুই নাই। আর আমালুম বিল আরকান বা আমালুম বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বা মানুষের জীবনের যা সম্বল সম্পদ তার যেটাই আল্লাহ যেভাবে ব্যবহার করতে বলবে সেটাকে সেইভাবে ইউজ করা, তার বাস্তবায়ন করে দেখানোর নাম হচ্ছে ঈমান। স্বীকারোক্তিটা মানে শুধু কি শাহাদাতের ব্যাপার না সমস্ত জিনিসের স্বীকারোক্তি? না অন্তর্বিশ্বাস যেমন পূর্ণ অন্তর্বিশ্বাস আনতে হবে ইসলামের বিধানের প্রতি, মানে সন্দেহ পোষণ করা যাবে না যে এটা হতে পারে না হতে পারে, ঠিক না বা ঠিক। স্বীকারোক্তিটা কীভাবে করবে? শাহাদাত তো দিল আর বাকি জিনিস কী করে? না, শাহাদাতটা হচ্ছে মূল মন্ত্র, তো পরিষ্কারভাবে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারপরে কোনো একটা বিষয়ে যখন প্রয়োজন হবে, আমি নামাজের প্রতি বিশ্বাস করি, আমি জাকাতের দরকার নেই, কিন্তু কোনো জাকাতের আলোচনা চলছে তখন তুমি অস্বীকারের পথে যাচ্ছ বা তোমার প্রতি সন্দেহ হয়েছে, আমি বলছি জাকাত সম্বন্ধে তোমার ধারণা কি, এখন বলতে হবে, তখন স্বীকার করে দেখাতে হবে। আর না তো এমনি এমনি সবটি একটা একটা করে বলে বেড়াবো আমি যে এটা মানি ওটা মানি ওটা মানি, ওটা দরকার নাই। কিন্তু কোনো জিনিস লিখতে গিয়ে, কোনো জিনিস ভাবতে গিয়ে, কোনো বক্তব্য দিতে গিয়ে, কোনো তর্কে বিতর্কের মধ্যে যখন এলো তখন স্বীকার করছে না, স্বীকার করছে কি না যখন প্রয়োজন হবে তখন তার স্বীকারোক্তি তাকে দিতে হবে এবং নিতে হবে, তখন বোঝা যাবে যে এর কী অবস্থা। বাস্তবায়ন যেটা বললেন যে কিছু মিনিমাম থাকতে হবে, যেমন কিছু থাকলে আবার সে কাফরে যাবে, যেমন শিরক করলে এই জাতীয় জিনিস, তো কোন জিনিসটা করতেই হবে, মানে একদম এক্সাম্পল দেওয়া হবে। যেমন বলেন ওখানে বাস্তবায়নের ক্ষেত্রে কিছু জিনিস সুন্নাত আছে, কিছু জিনিস নিষেধ আছে, কিছু জিনিস করতেই হবে, তো কিছু জিনিস করতে হবে না সেটা বুঝতে হবে শিরকের ব্যাপারগুলো, বিদআতগুলো। না করতে হবে, এটা শিরক না করতে হবে, কিন্তু করতেই হবে বলতে চাই, করতেই হবে। যেমন ইকামতুস সালাত, অনেক ওলামার মতে, অনেক মুহাদ্দিসিনের মতে যারা নামাজ ছেড়ে দেয় তারা কাফের, তো করলাম না তো চলে গেলাম। হ্যাঁ, আচ্ছা, এইটা হলো যেমন করতেই হবে। তারপরে এখানে স্বীকারোক্তির জায়গা যেটা ছিল এখানে স্বীকারোক্তি, তো স্বীকারোক্তিতে কেউ যদি বলে নামাজ টামাজ নাই তো ওখানেই শেষ, জাকাত টাকাত নাই তাহলে ওখানেই শেষ। এবার আমলের জগতে ডাইরেক্ট নামাজটাই স্পষ্টভাবে এমন করে বলা আছে যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। এখন অন্য কোনো আমল এইভাবে যে ওটা না করতে গেলে তুমি কাফের হয়ে যাবে, এখন তো আমার মনেও পড়ে না। আর হ্যাঁ, একটা এক্সাম্পল আছে, যা দেখা যাক আর কোনো পাওয়া যায় কি না। আর না করার মতন যেমন শিরক করো না, জাদু করো না, তারপরে ইত্যাদি ইত্যাদি, সেটা ঠিক আছে। এবার এটা হয়ে গেল